যদি সেইখানে পরিষ্কার না হয় তাহলে তো আপনি আর দিবেন না। রমজান মাসের সকল গুনাহ যদি আপনি মাফ না করাইতে পারেন, রাসূল বললেন সে ধ্বংস হোক, জিবরাইল বললেন আমিন। তাহলে আপনি একটু চিন্তা করা উচিত, এই রমজান মাস আসার আগে আপনার প্রস্তুতি নেওয়া উচিত যে আমি যেন রমজান মাসে গুনাহটা আমার মাফ করাইতে পারি। যদি এই সময় আমি গুনাহ মাফ না করাইতে পারি, এই নিয়ত যদি আমার না থাকে, তাহলে আল্লাহ রাসূল বললেন মেম্বারে দাঁড়ায়া, রাসূল বললেন ধ্বংস হোক। মেম্বারে কয়টা থাক কয়টা? তিনটা থাক। তিনবার রাসূল আমিন বললেন। একটা থাকে পারা দেওয়ার পর রাসূল বললেন আমিন, পরে আরেকটা থাকে পারা দেওয়ার পর রাসূল বললেন আমিন, আরেকটা থাকে পারা দেওয়ার পর রাসূল বললেন আমিন। তখন সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আজকে মেম্বারে দাঁড়ানোর পর এইভাবে তিনবার আমিন বললেন, এটা তো আমরা বুঝতে পারলাম না, আর আপনারা তো বুঝেন। সাহাবীরা বলল আমরা বুঝতে পারলাম না। আল্লাহ রাসূল বললেন, আমার কানে জিবরাইল আয়েশা বলছে ওই ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তি রমজান পায়া রমজান হক আদায় করলো না, গুনাহ মাফ করাইতে পারলো না। আমি বললাম ওই ব্যক্তি ধ্বংস হোক। জিবরাইল বললেন ওই ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তি গুনাহ মাফ করাইতে পারলো না। তখন আমি বললাম আমিন, তাহলে কবুল। তার পরবর্তীতে বললেন যে ব্যক্তি বাবা মা পাইল কিন্তু বাবা মার হক আদায় করলো না, বাবা মাকে সন্তুষ্ট করলো না, বাবা মার চিকিৎসা করলো না, নিজের চিকিৎসা করে, ছেলে মেয়ের চিকিৎসা করে, বাবা মার চিকিৎসা করে না, বাবা মার চিকিৎসা করার জন্য আরেক ভাইয়ের দিকে তাকায় থাকে, নিজে করে না, আল্লাহ রাসূল বললেন ওই ব্যক্তিও ধ্বংস হোক। আল্লাহ জিবরাইল বললেন ওই ব্যক্তিও ধ্বংস হোক যে ব্যক্তি বাপ মার কি করলো না, সেবা যত্ন করলো না, বাপ মা যদি তার প্রতি নারাজ থাকে। জিবরাইল এই কথা বলার পর রাসূল বললেন আমিন। আবার আমিন বললেন, আল্লাহ রাসূল আবার আমিন বললেন যে ওই ব্যক্তিও ধ্বংস হোক। ওই ব্যক্তিকে বলেন তো দেখি? তিন ব্যক্তির মধ্যে এক ব্যক্তি রমজান পাইলো, আরেক ব্যক্তি বাবা মা পাইলো, আরেক ব্যক্তিকে আপনারা হাদিস শুনেন, মনে রাখেন, এই একটা কথা স্মরণ করাইতে পারেন না এতগুলা মানুষ। হাদিস বলার সময় খেয়াল করে আপনারা শুনেন না, যদি শুনতেন পারবেন কেউ বলতে? তিন ব্যক্তির কথা বললেন, কোন দিকে খেয়াল করে আপনারা হাদিস শুনেন? তাহলে আপনাদের হাদিসের প্রতি কি নাই? মহব্বত নাই। কোরআনের প্রতি কি নাই? মহব্বত নাই। যদি মহব্বত থাকতো তাহলে আপনারা কোরআন হাদিস মনোযোগ দিয়ে শুনতেন। দেখবো আগামী শুক্রবারে বলতে পারেন কিনা। গত শুক্রবারে আপনাদের বলছিলাম যে আল্লাহ তাআলা কোন ব্যক্তিকে জান্নাত দেওয়ার জন্য অপেক্ষা করে, এটা শুনছিলেন সবাই? আল্লাহ কোন বান্দাকে জান্নাত দেওয়ার জন্য অপেক্ষা করতেছে, মানে মারা যাওয়ার সাথে সাথে আল্লাহ তাকে জান্নাত দিবেন তার জন্য অপেক্ষা করতেছে। কত বড় কথা! তাহলে সেই ব্যক্তির কি কাজ বলেন তো দেখি? তাহলে আমরা আজকে নামাজের জন্য কিরকম অপেক্ষা করলাম? এই দুইয়ের জন্য বলতে পারে, আপনি বলতে পারেন না। আপনি যদি এই কথাটা বলেন, ঠোঁটটা যদি আপনার লড়ে, এটা ভিডিও হয়, তাহলে আমরা এখন কিরকম কাজের চাপ। এখন আমরা গত শুক্রবারে শোনার পরেও আজকে মনে করেন দুইজন নিয়ে আহ্বান দিয়ে খুতবা শুরু করছি। তাহলে আপনাদের যতই বুঝাইতেছি ততই আপনারা পিছাইতেছেন। আপনারা অবিশ্বাস করলে এই যে পাশে একটা চুঙ্গির মসজিদ, এটা তো আপনারা একদিন দেখেন। সবাই না, সবাই গেলে মসজিদ এটা খালি। এক শুক্রবারে বেড়াইতে গেলেন,
যায় দেখবেন ওই মসজিদে যতই সময় আজ্ঞায় দিছি ততই মুসল্লিরা আগে আগে আসে। নামাজের সময় যতই আজ্ঞায় দিছি ততই মুসল্লিরা আগে আগে আসে। আমি যায় দেখতাম 1-2 কাতার মুসল্লি হয়ে যেত। আমি এত আগে যাইতাম, আমার আগে 1-2 কাতার মুসল্লি হয়ে যেত। আপনাদের যদি কারো এই কথাটার প্রতি মহব্বত থাকে তাহলে একদিন বেড়াইতে যায়েন, শিখেন। একদিন বেড়াইতে গেলে আপনারা শিখতে পারবেন। তারা এত আগে আসতে পারে, আপনারা কেন আগে আসতে পারেন না? গত জুমায় বললাম যে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জান্নাত দেওয়ার জন্য অপেক্ষা করতে থাকে যেই ব্যক্তি ওয়াক্ত আসার আগে ওযু করে মসজিদে বসে থাকে, ওই ব্যক্তির জন্য অপেক্ষা করে। এটা কি আমি বানানো কথা বলছি আপনাদের মনে হয়? তাহলে আমি দেখতাম কিছু মুসল্লি আগে আজানের আগে আমি দেখতাম আপনাদের মসজিদেই, এই মসজিদেই কিছু মুসল্লি ফজরের সময় পাইতাম, অন্য অন্য অক্তের সময় পাইতাম যা আমার আগে আসে। এখন কি ওরা এটা শোনার পরে কি উল্টাটা বুঝছেন নাকি যে না হুজুরের আগে বোধহয় যাবার না করছে, হুজুর দেখালে পরে যাবার কইছে? এইটা যদি বুঝতে থাকেন তাহলে তো পরেই আসবেন। আজকেও আপনারা পরেই আসলেন, দুইজন নিয়ে খুতবা শুরু করলাম। তাহলে আপনাদের কোন দিক দিয়ে বুঝাবো? যে দিক দিয়ে বুঝাই ওদিক দিয়ে আপনারা কষ্ট পান। সকালে ফজরের সময় সজাগ পান না, একটু ডাক দিমু তাও বিরক্ত হন। কিছু শিখাবার চাইছিলাম তাও বিরক্ত হন। কিছু কোরআন হাদিসের কথা শুনলে বলেন কুকুরের কথা কি আছে? মেম্বর দাঁড়াইয়া মসজিদে কুকুরের কথা কয়। আরে হাবের সাবর পুতের নাম রাখছে শুয়র, বুঝে না। তাহলে আপনি আর কত হাদিস বুঝেন? হাবের সাবর পুতের নাম রাখছে শুয়র। কিভাবে শুয়র? লাহমুহু আল খিনজিল। হাবের সাহেব কোরআনে পড়ছে লাহমুহু আল খিনজিল। লাহমুহু অর্থ গুস্ত, খিনজির অর্থ শুয়র। পুতের নাম রাখছে শুয়র। তাহলে ওই বেটা হাবের সাহেবই বুঝছে না, আর আপনি কুম্বালা একটু খুতবা শুনুন। আমরা কি হাদিস শুনি না? মেম্বর দ্বারা ইমাম সাহেব শুয়রের কথা কয়। আরে মেম্বর দ্বারা সব কথাই কোন যায়। পুরাণে যদি শুয়রের নাম থাকে, পুরাণে যদি ফেরাউনের নাম থাকে, অফির আউনা জিল আউতাদ আল্লাহ জিনা তগাউ ফিল বিলাদ, পুরাণে আছে ফেরাউনের কথা, পুরাণে আছে শুয়রের কথা। লাহামুহু আল খিনজির, ওই বেড়া যে খিনজির রাখছে অর্থ জানে না। এক আলেম সাহেবকে দাওয়াত করে নেওয়ার পরে আলেম সাহেবকে যখন খাবার দিছে তখন তার ছেলেরে ডাক দিছে তরকারি আনার জন্য। কি কইছে? খিনজির গুস্তের তরকারি নিয়ে আও। আলেম সাহেব না 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 না, আমি এই গুস্ত খাই না, আপনি আইনেন না। আলেম সাহেব তো অর্থ বুঝছে, ছেলের নাম যে খিনজির আর আনবার কইছে গুস্ত। আলেম সাহেব মনে করছে এটা খিনজিরের গুস্ত খাওয়াইতে চা, খিনজির তো হইলো শুয়র। তো আপনাদের এই মুসল্লি কিছু আছে, আমি বলে পোলা বান্ডা কইছি আদা কুকুরের মতন মাছিয়ে কামড়াইছে, এটা বলে আমি কইছি, এটা বলে আমি খারাপ কইছি। এটা তাহলে কোরআনে কইছে ক আছে, আর মেম্বরের দ্বারা কুকুরের কথা কোন যেত না, শুয়োরের কথা কোন যেত না। অথচ প্রতিটা জানোয়ারের নাম কোরআনের ভিতরে আছে, পশুর নাম আছে। তৌবা করদম শিগুয়ায়ে পেইগাম্বরি অক্ত পীরে গর্গে জালেম মিশুয়ে পরহেজগারি। মিশুকি বাঘ, বাঘের কথা আছে, সব প্রাণীর কথাই আছে, কিন্তু কেউ বুঝে কেউ বুঝে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ প্রশংসা লাখো কোটি শুকর আল্লাহ তাআলার দরবারে। আল্লাহ তাআলা আমাদেরকে যতটুকু বুঝার, যতটুকু আমল করার তৌফিক দিছে ততটুকু আমরা করতেছি। যতই আপনাদের আজ্ঞায় আসার জন্য বলতেছি। এখন না আছে ধান কাটা, না আছে র লাগানি, একটু একটু আলু তোলা। এরপরে আপনারা এত দেরি করে আসেন, আপনাদের আর বোঝানির ক্ষমতা আমার নাই। মনে হয় আপনারা আমার কথার মধ্যে একটু সন্দেহ থাকতে পারে। আমি হয়তো আমার এরকম কিছু সার্টিফিকেট নাই, বড় আলেম নাই, এই জন্য আপনাদের হয়তো সন্দেহ লাগে। কিন্তু আপনারা আমি যে হাদিসগুলা কই এটি নাম্বার সহ বলি। আপনারা ইউটিউবে সার্চ দিবেন, সবারই মোবাইল আছে, মোবাইলে সার্চ দিবেন। আজকে যেই কয়েকটা হাদিসের কথা বললাম নাম্বার সহ বললাম, কোরআনের আয়াতের কথা বললাম নাম্বার সহ বললাম। এই কোরআনের আয়াত আপনি নাম্বারে বলবেন, কি বলবেন? ইউটিউব চালু করে বলবেন সূরা বাকারার 43 নম্বর আয়াতের তাফসীর। দেখেন আমি যা বলছি তা আয় কি না। অজুর কথা বললাম, আপনি বলবেন কি? বলবেন মুস্তাদ আহমদ 18,372 নম্বর হাদিস। কেউ এটা লড়াচড়া করবার পাইতো না, এটাই আপনি পাইবেন। সার্চ দিবেন মুস্তাদ আহমদ 18,372 নম্বর হাদিস।
দেখেন স্যার দেখ কি কইছে, আপনার অজু হয় না, আপনার রুকু হয় না, আপনার সাজদা হয় না, আপনার তাসবিহ তাহলিল হয় না, তারপরে আপনি সালাত আদায় করেন, এই সালাত আল্লাহর নিকট গ্রহণযোগ্য হয় না। আল্লাহ তাআলা আপনাকে আমাকে আল্লাহর